যে ভাই 10-15 মিনিট মনোযোগ দিয়া যদি শুনতেন আমার কিছু কথা আছে তাহলে আমার উপকার হইত। আল্লাহ নামে শুরু করলাম। কলেমা হচ্ছে আল্লাহর পরিচয়। কলমার দাওয়াত হচ্ছে আল্লাহর পরিচয়ের দাওয়াত। আল্লাহর পরিচয়ের দাওয়াত হচ্ছে বিশ্বাসের দাওয়াত। বিশ্বাসের দাওয়াত হচ্ছে পৃথিবী বাংলার দাওয়াত। পৃথিবী বাংলার দাওয়াত হচ্ছে প্রত্যেক জগৎ থেকে একটা করে সৃষ্টিতত্ত্ব বাংলা। পৃথিবী বাংলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। পৃথিবী বাংলার কাজ করলে কলমার দাওয়াত হয়। প্রথম ফরজ হচ্ছে আল্লাহর পরিচয়ের দাওয়াত। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সব কিছু হয়। মহান আল্লাহ পাক সব কিছু করেন। সম্পর্ক রেখেছেন রসুলের ইত্তেবার সাথে। যে ব্যক্তি রসুলের ইত্তেবা ধরিবে মহান আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে সমস্ত প্রকার ভালো ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবেন। আর যে ব্যক্তি রসুলের ইত্তেবা ধরিবে না মহান আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে সমস্ত প্রকার মন্দের ফয়সালা বৃদ্ধি করে থাকিবেন। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু। মহান আল্লাহ পাক সবকিছু করেন। এটা একটা সত্য ভাষা। এই সত্য ভাষার বাস্তবতা যেমন ছোট্ট একটা মূলার বিচি একটা কৃষক মাটিতে বনে বা লাগায়। লাগানোর বেশ কিছুদিন পর সবুজ দুই নামলা পাতা বাড়ায়। এই সবুজ দুই নামলা পাতা বীজের ভিত্তে আছে, মাটির ভিত্তে আছে। তাইলে এই সবুজ দুই নামলা পাতা পৃথিবী যাইলো তা বীজের ভিত্ত নাই, তা মাটির ভিত্ত নাই। তাইলে এই সবুজ দুই নামলা পাতা কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। গাছটা যখন বড় হয়, গাছটার মধ্যে যখন মূলায়, কোন মূলায় লাল সাদা, কোন মূলায় নিরালা লাল, কোন মূলায় নিরালা সাদা। একটা নিরালা সাদা মূলার মধ্যে যে পরিমাণ সাদা গুস্ত পাওয়া যায়, এই পরিমাণ সাদা গুস্ত বীজের ভিত্তে আছে, মাটির ভিত্তে আছে। এই সাদা মূলার মধ্যে যে পরিমাণ জাল পাওয়া যায়, এই পরিমাণ জাল বীজের ভিত্তে আছে, মাটির ভিত্তে আছে। তাইলে এই সাদা গুস্ত আর জাল পৃথিবীর যাইলো তা বীজের ভিত্ত নাই, তা মাটির ভিত্ত নাই। তাইলে এই সাদা গুস্ত আর জাল কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। এই সাদা মূলাটার উপরে যে পরিমাণ সবুজ মূলা পাতা পাওয়া যায়, এই পরিমাণ সবুজ মূলা পাতা সাদা মূলার ভিত্তে আছে, বীজের ভিত্তে আছে, মাটির ভিত্তে আছে। তাইলে এই সবুজ মূলা পাতা পৃথিবী যাইলো তা সাদা মূলার ভিত্ত নাই, তা বীজের ভিত্ত নাই, তা মাটির ভিত্ত নাই। তাইলে এই সবুজ মূলা পাতা কি শক্তি দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। একজন কৃষক বীজের উপরে আর জমিনের উপরে মেহনত করে। যে দুটোর উপরে মেহনত করে কৃষক, এই দুটোর ভিত্তে মূলার কোনো আলামত আছে? তাইলে মূলাটা পৃথিবীতে আইতে দিয়া কৃষক লাগছে, বীজ লাগছে, মাটি লাগছে। তাইলে মূলাটা কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। মুরগির একটা ডিম, ডিমটার ভিত্তে হলুদ কুসুম আর সাদা পানি, এলো ডিম। আবার ডিমটা তো যখন বাচ্চায়, কোন বাচ্চা নিরালা কালো রং নেই, যে রং রয়েছে বাচ্চা এই রং পৃথিবীর ভিত্তে আছে। তাইলে এই রং কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকে সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করে। বড় একটা রুই মাছ, মাছটা যখন ডিম পারে, সমস্ত ডিম এক রং এক সাইজ। একটা ডিমের মধ্যে মাছের দুটা চোখ আছে, মাছের আইসলা আছে, মাছের কোনো আলামত ডিমের ভিতরে আছে। আবার ডিমের তো যখন বাচ্চায়, বড় মাছের রূপ লয়ে বাচ্চায়, যে রূপ লয়েছে বাচ্চা, এই রূপ ডিমের ভিতরে আছে। তাহলে এই রূপ কি সাক্ষী দেয়?
আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। একটা ইষ্টকুটুম পাখি, কত সুন্দর রং, এত সুন্দর রং পাখির বুকের ভিতরে আছে, পাখির বুড়ির ভিতরে আছে। পাখি যখন ডিম পারে, এত সুন্দর রং ডিমের ভিতরে আছে। আবার ডিমের তো যখন বাচ্চায় মিষ্টি পাখি রং লয়ে বাচ্চায়, যেই রং লইছে বাচ্চায়, এই রং কি ডিমের ভিতরে আছে? যেই রূপ লইছে বাচ্চায়, এই রূপ কি ডিমের ভিতরে আছে? তাইলে এই রং আর এই রূপ কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করে। একটা মানুষ, তার মাথায় কটা চুল আছে মানুষটায় তাও জানে না। দুই চোখ দিয়ে সকাল সন্ধ্যা দেহে, কেমনে দেহে তাও জানে না। নাক দান নিঃশ্বাস নেয়, কেমনে নেয় তাও জানে না। খাবার খাওয়ার পর তাদের ভিতরে হজম হয়, কেমনে হয় তাও জানে না। গালে কটা দাঁড়িয়ে আছে তাও জানে না। সারা শরীরে কটা পশম আছে তাও জানে না। সারা শরীরে কি পরিমাণ রক্ত লাগে, কি পরিমাণ রক্ত চলে তাও জানে না। লোকগুলি কেমনে বড় হয় তাও জানে না। তাহলে কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি হবে, কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আইছে, সমস্ত মানুষ শুধু কান্না লইয়া পৃথিবীতে আইছে। শুধু কান্না লইয়া পৃথিবীতে আসার পর এই মানুষের মধ্যে দেখা যায় কেউ আকাশের মধ্যে টন ওজনের বিমান শূন্যের মধ্যে উড়াইতেছে। একটা মানুষ, তার মাথায় কটা চুল আছে, মানুষটা এই জ্ঞানই রাখে না। তাহলে আকাশের মধ্যে টন ওজনের বিমান শূন্যের মধ্যে উড়ানো জ্ঞান বুদ্ধি কি মানুষের? তাহলে এই জ্ঞান বুদ্ধি কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন মানুষ এই পর্যন্ত একটা চিরুনি বানানোর জ্ঞান সাথে করে পৃথিবীতে লইছিল, একটা সুই বানানোর বুদ্ধি সাথে করে পৃথিবীতে লইছিল। তাহলে সমস্ত পৃথিবীর জ্ঞান বুদ্ধি কি সাক্ষী দেয়? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আইছে, সমস্ত মানুষ শূন্য ভাষা লইয়া পৃথিবীতে আইছে। শূন্য ভাষা লইয়া পৃথিবীতে আসার পর এই মানুষের মধ্যে দেখা যায় কেউ আকাশের মধ্যে টন ওজনের বিমান, এই মানুষের মধ্যে দেখা যায় কেউ কবি হয়ে যেতেছে, কেউ শিল্পী হয়ে যেতেছে, কেউ প্রফেসর হয়ে যেতেছে। তাহলে একটা কবি হইতে গিয়া কবি কত ভালোবাসার কথা লেহে, কত রোমান্টিক কথা লেহে, টন বই লেখা। এত ভালোবাসার কথা কবি সাথে করে পৃথিবীতে লইছিল। তাহলে ভাষাও কি সাক্ষী? আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। ছোট্ট একটা মূলার বিচিত্রে সাদা গুস্ত, জাল, সবুজ পাতা যেটি বার হয়েছে, এটি কি বিচির ভিত্তে আসিল? এরকম মানুষটা একটা মূলার বিচির মতো, মানুষের ভিত্তে শুধু কান্না আসিল। পরে এই মানুষটা বার হয়েছে জ্ঞান, বুদ্ধি, ভাষা, অভিমান, ভালোবাসা, চিন্তা ইত্যাদি। যেটি বার হয়েছে এটি কি মানুষ সাথে করে পৃথিবীতে লইছিল? এটি কি মানুষের ভিত্তে আসিল? তাহলে মরার একটা সাক্ষী, মানুষটা মরার মতো একটা সাক্ষী। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। সম্পর্ক রেখেছে রাসূলের ইত্তেবার সাথে। যে ব্যক্তি রাসূলের ইত্তেবা ধরিবে, মহান আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে সমস্ত প্রকার ভালোবাসা বৃদ্ধি করে থাকিবেন। আর যে ব্যক্তি রাসূলের ইত্তেবা ধরিবে না, মহান আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে সমস্ত প্রকারের মন্দের ফয়সালা বৃদ্ধি করিতে থাকিবেন। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাকই সবকিছু হয়। মহান আল্লাহ পাক সবকিছু করেন। এর একটা সত্য ভাষা। এই সত্য ভাষা বিশেষ করে নাম ইমান। এই সত্য ভাষা অনুযায়ী চললে ইমান বাড়বো। এই হলো রাসূলের ইত্তেবা। এই আলোচনায়, এই 10-15 মিনিট আলোচনায় আল্লাহর পরিচয় পাওয়া গেছে। একটা মানুষ যদি আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে, সব শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দেয়, তার অন্তর পরিষ্কার হবে।
আল্লাহর পরিচয় দাওয়াত